এই যে হকলকে নিয়ে এসছি, এবার অরিজিনাল হকলকে নিয়ে এসছি। তো এই হকল যায় বলছে, রাজামশাই আপনি তো গরিব দুঃখী বাটে দেন, আমাদের তো আপনারা দিবেন না, তো আপনি কীরকম রাজা? আমরা তো দেখছি রাজারা একদম মোটা সোটা থাকে, একদম হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, কোথায় বাবা রে, তুই কি বুঝবি? তোর বাবার সংসার চালায়, তোরা তো খাস দাস মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াস, তোরা আর কি বুঝবি? তোর বাবাকে যাই বলিস তাহলে বুঝতে পারবি। বুঝলে আমার বাবা আমি জানি না। তো রাজামশাই আমি যদি আপনার জায়গাটা হতাম না, আপনার জায়গাটা যদি আমি হতাম, আমি খাইয়ে একদম চেহারা করে দিতাম। মানে ওই হদল মানে একটু মোটা কোটা, তো ওই জন্য রাজাকে এই কথাটা বলেছে। তোকে যে দেখ ভাই, তুই এই কথাটা বলছিস, এই কথাটা ঠিকই। আসলে ভাই তুই কথাটা আমার উপর যে লক্ষ্য করেছিস না, আমি মানে তোর উপরে আমি সত্যিকারে খুব ভালো আমাকে লাগলো কথাটা শুনে। রাজামশাই কিন্তু রাগ করেনি, আর মন্ত্রীর মতো হা করে মানে শুনে আছে, মানে হদলের দিকে দেখে আছে। তখন হদল এই কথাটা বলার পর রাজামশাইকে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে আমি এই ভাড়া পণ্যটা দেবো, তুই চালাতে পারবি? বলছে হ্যাঁ আমি চালাতে পারবো। তো রাজামশাই করছে, শালা হদল, তোর তো আছে চেহারা এরকম, আর আমাকে তো দেখে তুই অহংকার করছিস, চল এই রাজ্যটা তোকে আমি দিব। আচ্ছা কতদিন চালাতে পারবি? বলছে আমি অনেক দিন চালাতে পারবো। বলছে ঠিক আছে, তাহলে কালকে তুই আসিস আমার দরবারে, তোকে আমি রাজ্যটা দিয়ে, তা আমি ভাবছি একটু আমি বাণিজ্যেই যাব, বাণিজ্যতে একটু যাব। তো তুই এই রাজ্যটা বেশি না, ওই আমার যাচ্ছে 7 দিন, আসছে 7 দিন, আর 15 দিন, মানে 1 মাস তুই রাজ্যটা চালাবে। এই 1 মাসের মধ্যে তুই যদি রাজ্যটা ভালো করে চালাতে পারিস, মানে বুদ্ধি ছিল, রাজার মতনও বুদ্ধি ছিল। মানে বললাম যে অত পাকা না, একটু কাঁচা ছিল। মানে কাঁচা আম খাই দেখবা কীরকম খাট্টা লাগে, আর ওই আমটা একটু যদি পাকে যায় দেখবা খালি চুষে চুষে খাবা। যেরকম আমার মায়ের গর্ভে জন্ম নিলে দুধ তো পান করি, এরকম পাকা আমের হিসাব। তো ওই হদল কিন্তু ওই মানে দুধটা পায়নি, একটু খাট্টা, তো ওই মানে এই কথাটা বলার পরে এবার কী করলো, তো হদলকে বললো তাহলে 1 মাসের জন্য তুই যদি রাজ্যটা ভালোভাবে চালাতে পারিস, তাহলে এই রাজ্যটা তুই চালাতেই থাকবি, তাহলে তোকে আমি মন্ত্রী বলে মানব। তাই গল্পটাকে আমি একটু আগে রাখবো, মনে করতেছি 1 পার্ট হয়ে গেল অলরেডি, এটা 2 পার্ট চলছে। তো হদল আমার উপর আগে যাচ্ছে, এদিকে সোনা দাদু হয় আমার, না দাদু হয়, কেউ নেই, বেটা আসতে আসছে। তো যাই হোক, তখন রাজামশাই এবার বাণিজ্যি বলে চললো 1 মাসের জন্য হদলকে রাজ্য দিয়ে। দেখো হদল, আমি তো ভাই কালকে সকালে তো চলে যাব ভোরের দিকেই। তো যাই হোক, এই যে তোমার এখানে তোমার খাওয়া দাওয়া, কি খাবা না খাবা, সম্পূর্ণ তোমার এখানে থাকবে, যা খাবার তোমার মনে লাগবে। ওই রাজার বাড়িতে কিন্তু আগেকার যুগে মাছ মাংস চলতো না, এটা বাস্তব ঘটনা। এই গল্পটা একটু সত্য যুগের কাছাকাছি। তারা যদি 190 বছর দেখি, তারা কতদিন চলে গেছে, ওই হিসাবে দেখলাম আমি গল্পটাকে রিসার্চ করে, এটা সত্য যুগের গল্প। তখন তাহলে বাবু আমি তো কালকে চলে যাব, তে এই যে থাকলো রাঁধুনি ভাণ্ডারী, এনার কাছে বলবি যা খাবি সম্পূর্ণ ভাই রাজ্যটা ভাই তুই দেখবি, আর আমি তো 1 মাস আসবো না। তো আমার যে এদিকে থাকা, আমার যে শোয়ার যে, তোকে বলছি যে কথাটা, আমার যে শোয়ার যে রুমটা আছে, ওই রুমটাতে তোকে ঘুমাবি আর খাবি আর ওই ঘুমাবি আর রাজ্য দেখবি, ঠিক আছে? হ্যাঁ গো, আচ্ছা। এবার তো হদলকে আমি রাজ্য দিয়ে এবার আমি চললাম 1 মাসের জন্য, ঠিক আছে? তাহলে রাজ্যটা এবার দেখবে কিন্তু ঠিক করে। এবার আমি কিন্তু চললাম, এবার আমি 3য় পাঠ করব। জয় শ্রীরাম, হরে কৃষ্ণা, হরে রাম।